একটানা বৃষ্টিতে সারাদিন ঘরের মধ্যে থাকতে থাকতে একদমই ভালো লাগছিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার পর একটু থামতেই ঘর থেকে বেরিয়ে পড়েছি। দুপুরে রান্নাটাও করি নাই। সুযোগ খুঁজছিলাম কখন বৃষ্টি থামবে আর কখন আমি রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে আমার মেয়েটা একটু অসুস্থ। সকালে কোনো রকমের রান্না করে খাওয়া হয়েছে। আসলে বাচ্চারা একটু অসুস্থ থাকলে মায়েদের একটু অসুবিধায় পড়তে হয়। একদিকে মেয়ে কুলেই থাকতে চায়, আরেকদিকে সংসারের কাজও সামলাতে হয়। যাই হোক, বৃষ্টির জন্য দুটো মুরগি আটকে রাখছিলাম। এসে দেখি মুরগি আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। যেখানে আটকে রাখছিলাম সেখানে ডিম পেড়ে রাখছে। মুরগিগুলোকে খাবার দিয়ে রান্নার জন্য প্রস্তুতি শুরু করলাম। সকালে গরুর মাংস আনা হয়েছে, মেয়ের জন্য তো রান্না করতে পারি নাই, তাই দুপুরে রান্না করতে হলো। আকাশের অবস্থা এমন ছিল, দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। একরকম ভয়ে ভয়ে আজকে রান্নাটা করতে হয়েছে। এখানে 3 কেজি গরুর মাংস ছিল। প্রথমে ভাবছিলাম পায়ের মাংস দিয়েছে, পরে হাত দিয়ে দেখলাম পুরোটাই সিনার মাংস। মাংস মশলা ভালোই দিয়েছে, আর আমাদের বাড়িতে মাংস দিলে বরাবরই ভালো মাংসই দিয়ে থাকে, কারণ ক্রেতাও পুরনো বিক্রেতাও পুরনো। মাংস কাটতে কাটতে দেখলাম বৃষ্টি আর আসলো না, তো মাংস কেটে ধুয়ে সব মশলাপত্র নিয়ে রেডি হয়ে গেলাম মাটির চুলাতে রান্না করার জন্য। মাটির চুলায় রান্না করা যে কোনো খাবারই মাশাআল্লাহ অনেক মজার হয়। 3 কেজি গরুর মাংসের জন্য আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাংসের মশলা, গরম মশলা, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর তেল দিয়ে মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখেছি। সেদিনে রান্না করা মুরগির মাংসের কালার দেখে একজন কমেন্ট করেছেন রান্নায় মরিচের পরিমাণ বেশি হয়েছে। আসলে আমাদের রান্নায় ব্যবহার করা সব রকমের গুঁড়ো মশলাগুলো আমাদের নিজেদেরই বানানো। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, মাংসের মশলা, স্পেশাল গরম মশলা এই সবগুলো আমরা নিজেদের হাতে বানাই, যার জন্য রান্নার এত সুন্দর কালার আর খেতে মজা হয়। আমরা আবার বাজারের কেনা মশলাগুলো খেতে পারি না। বাজারের কেনা মশলার কালার দেওয়া হয়, যার জন্য রান্না করলে রান্নার উপরে কালারটা ভেসে ওঠে আর খেতেও তেমন ভালো লাগে না। যাই হোক, মাংস মেখে এদিকে আমি ভাত রান্না করে নিলাম, যাকে বলে এক ঢিলে 2 পাখি শিকার। মাটির চুলাতে আজকে অনেকদিন পর ভাত রান্না করলাম। যখনই আমি মাটির চুলায় রান্না করি তখনই হাঁড়ির নিচে প্যাক লেপে দিই, এতে করে হাঁড়ির নিচে কালি হয় না। ভাত রান্না করে নামিয়ে কড়াই পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে মাখানো মাংস দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করতে করতে মাংসের পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। তবে আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব, যার জন্য সামান্য একটু গরম পানি দিয়েছি। মাংসের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। কড়াই থেকে মাংস ঢেলে নিয়ে জাফরিনের আব্বুকে মানে গেন্দার বাপকে খেতে দিলাম। ভীষণ গরুর মাংস পছন্দ করে উনি। আমি দিয়েছি এতে হয় না, সে আবার নিজেই ঝোল তুলে নিল। দুপুরের খাবার আজকে সাদা ভাত আর গরুর মাংসই ছিল। গরম ভাত আর গরম মাংস খেতে গিয়ে একরকমের কষ্টের মধ্যে পড়েছে বেচারা। আজকে এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।